আনন্দে পুলকিতা হয়ে বলেন, হ্যাঁ গো, আমিও যে আজকাল কিরকম অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। ক্ষুদিরাম বলেন যে দেখো, আমাদের এইসব স্বপ্নের কথা কারোর কাছে প্রকাশ করো না। যাই হোক, পরদিন সকালে ক্ষুদিরাম ফুলের ডালি হাতে নিয়ে, ফুলের সাজি হাতে নিয়ে ফুল তুলতে গেছেন। ফুল তুলতে তুলতে হঠাৎ পিছনে ছুমুট 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 শব্দ শুনে তাকিয়ে দেখেন রক্ত বসনা সহাস্য বদনা রত্নালঙ্কার বিভূষিতা। মনে হলো মা শীতলা দেবী অষ্টম বর্ষিয়া বালিকা রূপে ঝুমুর ঝুমুর করে তার পেছনে এসে দাঁড়িয়েছে। যখন ক্ষুদিরাম অবাক বিষয় তার দিকে তাকিয়ে আছে, তখন বালিকা বলে, বাবা, তুমি একা তো এত ফুল তুলতে পারবে না, তুমি আমাকে দাও না সাজিটা, আমি তুলে দিই। ক্ষুদিরাম কিরম অবশ বিবশ ভাবে সাজিটা মেয়েটির হাতে দিল। মেয়েটি এডাল ওডাল এগাছ ওগাছ করে লাফিয়ে ঝাঁপিয়ে ফুল তুলে এক সাজি ফুল হাতে দিয়ে এক দৌড়ে কোথায় চলে গেল দেখা গেল না। চলে যাবার পরে ক্ষুদিরামের সঙ্গীত ফিরেছে। মনে মনে ভাবছেন কি হলো ব্যাপারটা। মা, তোর হারানো ছেলের কথা কি মনে পড়েছে? হারানো ছেলের কথা কি মনে পড়েছে? এত যদি করুণা মাগো রাখ না মোরে তোর কাছে, এতই যদি করুণা মাগো রাখ না মোরে তোর কাছে। ও মা, হারানো ছেলের কথা কি মনে পড়েছে? হারানো ছেলের কথা কি মনে পড়েছে? এতদিন তুই করলি না খোঁজ, রইলাম আমি কার কাছে? এতদিন তুই করলি না খোঁজ, রইলাম আমি কার কাছে? আর ফুল তুলিতে যে দেখি, ফুল তুলিতে যে দেখি ঘুরিস মামুর পিছে পিছে। হারানো ছেলের কথা কি মনে পড়েছে? মাতো, হারানো ছেলের কথা কি মনে পড়েছে? এদিকে দিন বয়ে যায়। নারী পুরুষ নির্বিশেষে ক্ষুদিরাম এবং চন্দ্রমণির ব্যবহারে গ্রামের সবাই মোহিত। অতিথি সেবায়ক ক্ষুদিরাম আর চন্দ্রমণি যেন দ্রোণ আর ধরা। পর দুঃখে বড়ই কাতরা চন্দ্রমণি। গ্রামের কারো কোনো কষ্ট হলেই বলতেন যে দেখো, দেখেছো ওদের, দেখো না কি করলে পরে ওদের এই দুঃখ কষ্ট দূর হবে। ক্ষুদিরাম বলতে, এদের দুঃখ দৈন্য তুমি আর আমি কতটুকুই বা দূর করতে পারি, আর সেই ক্ষমতাই বা আমাদের কোথায়? বরং এভাবে এনেছেন যিনি সবার চিন্তাই করেন তিনি। এভাবে এনেছেন যিনি সবার চিন্তাই করেন তিনি। সুখে দুঃখে হতাশ হয়ে ভেবে ভেবে প্রমাদ গণি মোরা। সুখে দুঃখে হতাশ হয়ে ভেবে ভেবে প্রমাদ গণি। সবারই সব যোগান তিনি, সবারই সব। আমার রঘুবীর যে হন তিনি, সবারই সব যোগান তিনি। রঘুবীর যে হন তিনি, সেই রঘুবীর যদি উপোস করে আমরা উপোস থাকতে জানি। রঘুবীর যদি উপোস করে আমরা উপোস থাকতে জানি। রঘুবীর আমার যদি উপোস করে। ক্ষুদিরামের সংসারেও অভাব কিছু কম ছিল না, তবে কোন ক্রমে দিন কেটে যায় আর কি। এইভাবে শুক্লাল গোস্বামী প্রদত্ত লক্ষ্মী জলার জমিতে যে ফসল হয় তাতে ক্ষুদিরামের সংসার কোন রকমে চলে। এদিকে ক্ষুদিরামের ভগ্নী রামশিলার দুটি সন্তান রামচাঁদ ও হেমাঙ্গিনী, এরাও ক্ষুদিরামের সংসারে প্রতিপালিত হয়। যথাকালে ক্ষুদিরাম শিওর গ্রামের কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়ের সঙ্গে হেমাঙ্গিনীর বিবাহ দেন।
রামচাঁদ এবং মাতুলের সংসারে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে মোক্তারি করেন। ভালো রোজগার তার, প্রতি মাসে সে সাধ্যমতো মাতুলের সংসারে অর্থ সাহায্য করেন। হঠাৎ একদিন ক্ষুদিরাম সংবাদ পেলেন তার ভাই নিধিরামের স্ত্রী সন্তান প্রসবকালে শিশু সহ প্রাণ ত্যাগ করেছে, সেখানে যাওয়া প্রয়োজন। আবার ছোট ভাই রামকানাইয়েরও ইতিমধ্যে দুটি পুত্র জন্মেছে, এদেরও নাম রাম ও তারক ওরফে হলধারী ও কালিদাস। এদেরও ক্ষুদিরাম দেখেননি। এদিকে বহুদিন হয় ভগিনী রামশিলাকেও দেখেননি, তাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছায় একদিন তিনি প্রত্যুষে বাড়ি থেকে উঠে রওনা হলেন। কিছু দূর গিয়ে দেখেন একটি তাজা বিল্ল গাছ। বিল্ল গাছটি দেখে, ওই বিল্ল পত্র দেখে ক্ষুদিরাম মনে মনে ভাবেন, বাহ, এত তাজা বিল্লপত্র, এদিন আমার বানেশ্বরের পুজো করলে বড় ভালো হয়। বেড়াতে যাওয়া ভুলে গেলেন। তাড়াতাড়ি বাজার থেকে একটি ঝুড়ি আর একটি গামছা কিনে বিল্লপত্র এক ঝুড়ি নিয়ে ভিজে গামছা দিয়ে চাপা দিয়ে বাড়িতে ফিরে এসেছেন। রাস্তা দিয়ে বিল্লপত্র নিয়ে যাচ্ছেন, বানেশ্বরের পুজো দেবেন বলে ফিরে বাড়িতে আসছেন, আর ভাবছেন, বিল্লপত্র হেরি আজি হরষিত হলো প্রাণ, বিল্লপত্র হেরি আজি হরষিত হলো প্রাণ, এ পত্র তুলিয়ে আজি পুজিব শিবশালগ্রাম, এ পত্র তুলিয়ে আজি তোষিলে ওই আশুতোষে, তোষিলে ওই আশুতোষে তৃপ্ত হইবে পরাগ, বিল্লপত্রে বড়ই খুশি আমার শঙ্কর ভগবান, বিল্লপত্রে বড়ই খুশি আমার শঙ্কর ভগবান। এরপরে গ্রাম থেকে নতুন গামছা ঝুড়িতে চাপা দিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়েছে এক ঝুড়ি বিল্লপত্র নিয়ে। চন্দ্রমণি বলছেন, কি হলো, সবার সাথে দেখা সাক্ষাৎ করবে বলে যাত্রা করলে, আর সেখানে না গিয়ে তুমি ও কি বিল্লপত্র নিয়ে এসেছো এক ঝুড়ি? তখন ক্ষুদিরাম বলছেন, যার ইচ্ছায় সকলই হয়, তার ইচ্ছে নয় তাই গেলাম না। সৃষ্টি স্থিতি লয় প্রলয় সকলই তারি ইচ্ছায় হয়, সৃষ্টি স্থিতি লয় প্রলয় সকলই তারি ইচ্ছায় হয়, শুধু ভেবে মরি মোদের ইচ্ছায় কি না হয়, কি বা না হয়, সৃষ্টি স্থিতি অভিমান ত্যাগ না হলে, অভিমান ত্যাগ না হলে সকলই যে ব্যর্থ হয়, এ অভিমান ত্যাগ না হলে সকলই যে ব্যর্থ হয়, এমন বুদ্ধি চলে গেলে সে জীবনই ধন্য হয়, এমন বুদ্ধি চলে গেলে সে জীবনই ধন্য হয়, এমন বুদ্ধি চলে গেলে। ক্রমে ক্রমে দিন যায়, 6টি বছর অতিক্রান্ত হয়ে গেল। ইতিমধ্যে তিনি ক্ষুদিরাম আনোড় গ্রামের কিনারাম চট্টোপাধ্যায়ের সঙ্গে কন্যা কাত্যায়নীর বিবাহ দিলেন, আর কিনারামের ভগিনীরও সহিত বড় পুত্র রামকুমারের বিবাহ দিলেন। রামকুমার ব্যাকরণ, সাহিত্য পাঠ ও শাস্ত্র অধ্যয়ন করে সংসার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর ক্ষুদিরাম সেতুবন্ধ রামেশ্বরে যাবেন বলে, সেতুবন্ধ রামেশ্বর দর্শন করবেন বলে মনস্থির করলেন এবং যাত্রাও করলেন। সেই সময় রামকুমার ভূরশুভ গ্রামের এক যজমান বাড়িতে লক্ষ্মী পুজো করতে গেছে, আর রাত হয়ে যায়।
রামকুমার আর ফেরে না। চন্দ্রমণি চিন্তায় অধীর হয়ে বাড়ি ছেড়ে দরজায় এসে দাঁড়িয়েছে। হঠাৎ মনে হয় অনেকটা দূর থেকে রামকুমার আসছে যেন মনে হয়। তাকিয়ে তাকিয়ে দেখেন, বেশ কিছুটা কাছে আসার পরে দেখেন, ওমা, এ তো রামকুমার নয়, এ যে এক পরমা সুন্দরী বালিকা, শালঙ্কারা, সুবদনা, যেন দেবী মূর্তিমতী, আর মনোহরা রূপে যেন দিব্য জ্যোতি ঝরে। সেই বালিকাকে দেখা মাত্রই চন্দ্রমণির অন্তর কেমন যেন স্নেহ ধারায় সিক্ত হয়ে যায়। তিনি বালিকাকে প্রশ্ন করছেন, মা, তুমি কে গো মা গো গো কমলিনী, এত রাতে কেন কেন একাকিনী, কে গো মা গো গো কোথা হতে এলি, যাবে কারো ঘরে, কোথা হতে এলি, ওমা যাবে কারো ঘরে, বলো বলো ওলো ওলো চাঁদ বদনী, কে গো মা গো গো ওলো কমলিনী, এত রাতে কেন কেন একাকিনী। দেখেছিস কি বল পুত্রের মোট, ওরে পুত্রের ভাবনায় আমি পাগলিনী, তুই জেনে যদি থাকিস কেন দেরি করিস, জেনে যদি থাকিস কেন দেরি করিস, দিনা সন্তানের সন্ধান খানি, কে গো মা গো গো ওলো কমলিনী, এত রাতে কেন কেন একাকিনী, কে গো মা গো গো। তখন বালিকা বলছে, শোনো মা, তোমার পুত্র গেছে যে বাড়িতে, ফিরে এলাম আমি সেই বাড়ি থেকে, সেই বাড়ি হতে এলাম মা, তুমি কিচ্ছু চিন্তা করো না, সে এই তো এসে পড়লো বলে আমার পেছনে পেছনেই আসছে, তুমি নিশ্চিন্ত চিত্তে ঘরে যাও। চন্দ্রমণি বলছেন, আমি তো ঘরে ফিরে যাব, কিন্তু তুই এত রাতে কোথায় যাবি রে? আমার সঙ্গে চল, চল আমার সঙ্গে চল, রাত পোহালে তোকে বাড়ি ঘরে পৌঁছে দেবো। সব এই রাত্রিরে এত গয়নাগাটি গায়ে যাস না মা। তখন বালিকা বলছে, হ্যাঁ মা যাব, তোমার ঘরে যাব বই কি, তোমার ওই স্নেহ মাখা সমাদরকে আমি কখনো ভুলতে পারি মা, না ফেলতে পারি? তোমার স্নেহ পাবার জন্যই তো বুঝি বিধি আমায় এখানে পাঠাবে। শোনো মা, আমি তোমার ঘরে আজ যাব না, সময় হলে ঠিক আমি তোমার ঘরে যাব, শুধু তুমি একটা কথাই জেনে রাখো, চিন্তা করো না, ছেলের জন্য দাঁড়িয়ে আছো, তোমার পুত্র গিয়াছে যে বাড়ি পুজিতে, তোমার পুত্র গিয়াছে যে বাড়ি পুজিতে, ফিরিলাম এই আমি সেই বাড়ি হতে, এখনই আসিবে ফিরি শান্তি লভ চিতে, এখন আমি আসি মাগো আবার হবে আসিতে, মধু মাখা স্নেহ তোমার আমার হবে পাইতে মা, মধু মাখা
স্নেহ তোমার আমার হবে পারলাম তোমায় নিভৃতে আমার প্রাণের কথা বলি তোমায় নিভৃতে। চন্দ্রমণি তখন বলছেন, যা, তোর কথা শুনে তবু আশ্বস্ত হলাম মা। একটা কথা, এই অল্প বয়সে একাকিনী এত রাতে গা ভরা গয়না পরে চলেছিস, তোর কি ভয় ডর নেই গো মা? তখন বালিকা বলছে, মা আমার কি ভয় পেলে চলে? আমার তো প্রায় সময় এইরকম একা একাই চলতে হয়। যাই মা, আমার যে অনেক দূরে যেতে হবে। এই বলে বালিকাটি চন্দ্রমণির গৃহ সংলগ্ন লাহাবাবুদের ধানের মাড়াইয়ের দিকে এগিয়ে যেই গেছে, চন্দ্রমণি পেছন পেছন চন্দ্রমণি গিয়ে দেখেন কোথায় মিলিয়ে গেছে, তাকে আর দেখতে পায় না। এত এর মধ্যে রামকুমার ফিরে এসেছে। চন্দ্রমণি বলছেন যে, তুই এত দেরি করে এলি বাবা? তো রামকুমার বলছে যে, মা বড়লোকের বাড়ি খাইয়ে দাইয়ে দিতে গিয়ে দেরি হচ্ছে। যাই হোক, তখন চন্দ্রমণি ক্ষুদিরামকে বলছে, জানো এরকম একটি মেয়ে এসেছিল। সমস্ত ঘটনা ক্ষুদিরামকে বলার পরে তখন ক্ষুদিরাম বলছেন যে, আমার মনে হয় এই বালিকা সামান্য বালিকা নয়, স্বয়ং লক্ষ্মী। শালগ্রাম শ্রী নারায়ণ যখন এসেছে আমার ঘরে, লক্ষ্মী কি না এসে থাকতে পারে? চন্দ্রমণি বলছেন যে, সে তো আবার আসবে বলে গেছে। ক্ষুদিরাম বলছেন, বলে গেছে কি গো? নিশ্চয়ই আসবে বলে কথা। নারায়ণ যেথা, লক্ষ্মী কি না এসে পারে সেথা। তাকিয়ে দেখো আমাদের ঘরের দিকে কি হচ্ছে। ওগো ঈশ্বর, ঈশ্বরীর বুঝি ইচ্ছা জেগেছে, ঈশ্বর ঈশ্বরীর ইচ্ছা জেগেছে, আবির্ভূত হতে ধরা মাঝে, ঈশ্বর ঈশ্বরীর ইচ্ছা জেগেছে। তাই বুঝি সব লক্ষণ আসে, ফেরি আমরা দোহার মাঝে, তাই বুঝি লক্ষণ আসে, ফেরি মোদের দোহার মাঝে। ধন্য মোদের মানব জনম, ধন্য মোরা ধরার মাঝে, ধন্য মোদের মানব জনম। একদিন ক্ষুদিরাম চন্দ্রমণিকে ডেকে বলেন, দেখো পুত্র হয়ে বাবা মায়ের কাজ তো কিছু করতে পারলাম না, তা ভেবেছি গয়া ধামে যাব। গয়া ধামে গিয়ে পিতামাতার পিণ্ড দিয়ে আসবো। আবার এদিকে গয়া ধামে যাবার আরেকটাও কারণ ছিল যে কন্যা কাত্যায়নীর পীড়ার সংবাদ পেয়ে আনোর গ্রামে ক্ষুদিরাম দেখতে গেছিলেন। দেখতে গিয়ে দেখে কন্যা খুব অসুস্থ। কি খেয়াল হওয়াতে উনি কন্যাকে প্রশ্ন করেন, মানে কন্যার দিকে তাকিয়ে সবাই বলে ভূতাবিষ্ট হয়েছে, তাই প্রশ্ন করেন, তুই আমার মেয়েকে এত কষ্ট দিচ্ছিস কেন? তখন কন্যার দেহস্থিত ভাবে সেই বিদেহী আত্মা বলতে থাকে যে, আমার বড় কষ্ট, আমাকে গয়াতে পিণ্ডি না দিলে আমি ছাড়বো না। এই 7 মাস ভেবে ভাবলেন পিতৃপুরুষকেও দেয়া হবে পিণ্ড, আর কাত্যায়নীর জন্যও, কাত্যায়নীর সুস্থতার জন্য পিণ্ড দেবেন বলে উনি গয়াধামের উদ্দেশ্যে রওনা হলেন। 1241 সালের শেষ দিকে ক্ষুদিরাম পদব্রজে গয়া এসে পিণ্ডদানাদি কর্ম সম্পন্ন করবেন। সেদিন রাত্রিরেই যখন পিণ্ডদান সম্পন্ন হয়ে গেছে, সেদিন রাত্রেই ক্ষুদিরাম স্বপ্ন দেখেন অদৃশ্যপূর্ব দিব্য জ্যোতিতে ভরে উঠেছে মন্দির প্রাঙ্গণ, আর মন্দিরের 2 পাশে সারি সারি দাঁড়িয়ে আছেন পিতৃপুরুষগণ। ক্ষুদিরামের শ্রাদ্ধাদি কর্মে পরিতৃপ্ত হয়ে তারা তার মঙ্গল প্রার্থনা করছেন কর জোড়ে, গদাধরের পাদপদ্মে। এই দৃশ্য দেখে ক্ষুদিরাম স্বপ্ন ঘুরেই মনে মনে ভাবেন, আমি কি হেরিলাম অপরূপ, কি হেরিলাম অপরূপ দীপ জ্যোতি বিকশিত, কি হেরিলাম দীপ জ্যোতি বিকশিত, নয়ন জুড়ায় গেল গোলাম আনন্দে পুলকিত, আনন্দে পুলকিত।
পুলকিত হলাম আনন্দে, পুলকিত হলাম জ্যোতির্ময় রূপ হেরি কখনো হে রিনায় এমন কখনো হে রিনায় এমন আলোয় আলোয় মুখরিত এ মধুর দর্শন কথা এক মুখে বলবো কত, এ মধুর দর্শন কথা এক মুখে বলবো কত, এ মধুর দর্শন কথা। পূর্বপুরুষদের প্রার্থনার সময় ধীরে ধীরে দেখা দিলেন এক অপূর্ব জ্যোতির্ময় পুরুষ। সেই জ্যোতির্ময় পুরুষ ধীরে ধীরে নব দুর্বাদল শ্যাম ত্রিভঙ্গ মুরারি রূপে বাঁশুরি বাজাতে বাজাতে হাত ছানি দিয়ে ক্ষুদিরামকে কাছে যেতে ডাকলেন। ক্ষুদিরাম যন্ত্র চালিতের মতো তার কাছে এগিয়ে যায়। স্তুতি বন্দনা করার পর ওই ভুবন ভোলানো দিব্য মূর্তি শ্রীকৃষ্ণ সুমধুর কণ্ঠে বলেন, ক্ষুদিরাম, আমি তোমার গৃহে তোমারই পুত্র রূপে যে তোমার সেবা গ্রহণ করব। ভাবেন ক্ষুদিরাম, এ কি আজ কর্ণে শুনি? নয়ন সম্মুখে হেরি দিব্যজ্যোতি বংশীধারী শোনালেন, এই কি তিনি? ধীরে ধীরে সেই দিব্য মূর্তি মিলিয়ে যায়। আবার ভাবেন ক্ষুদিরাম, তাই তো, সত্য সত্যিই তিনি আমার ঘরে এলে কি দিয়ে তাঁর সেবা পূজা করব? আমি যে দরিদ্র, সেই সাধ্য আমার কোথায়? অমনি ক্ষুদিরাম দৈববাণীতে শুনতে পান, ভয় নেই ক্ষুদিরাম, আমি তোমার প্রাণারাম, পুত্র হয়ে পুরাইব আছে যত মনস্কাম, তুমি যাহা খাবে তাই খাবো, তাতে চিন্তা কি তোমার? হঠাৎ ক্ষুদিরামের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে তিনি মনে মনে ভাবছেন, তুমি তুমি আমার সন্তান হবে, আমি তোমার পিতা হব। দৈববাণী বলে, তুমি হবে আমার পিতা, আমি তব ঘরে পুত্র হয়ে যাব। আমি তব পুত্র রূপে, আমি তব পুত্র রূপে হব ধরা অবতীর্ণ, আমি তব পুত্র রূপে হব ধরায় অবতীর্ণ, আমি তব। আমার হতে ভবে আশা তবে হবে সম্পূর্ণ, আমার হতে ভবে আশা তব হবে সম্পূর্ণ। অধর্মে নিমজ্জিত ধর্ম এবার হবে উত্তীর্ণ, অধর্মে নিমজ্জিত ধর্ম এবার হবে উত্তীর্ণ। সর্বধর্মে হবে সমন্বয় মম হৃদয় হয়ে বিবিধয় গো, সর্বধর্মে হবে সমন্বয় মম হৃদয় হয়ে বিদীর্ণ। সর্বধর্মের হবে সমন্বয় মম হৃদয় হয়ে বিদীর্ণ, সর্বধর্মের হবে সমন্বয়। স্বপ্নাবেশের মাঝে ক্ষুদিরাম কথা চিন্তা করতে গিয়ে শিউরে ওঠেন। এখন অমনি তার স্বপ্ন টুটে যায়। ধীরে ধীরে নিদ্রাবেশ যায় কেটে, জাগরণে অন্তরে তার অন্তরে ধ্বনিত হয় একই কথার অনুরণন, পুত্র রূপে তোমার ঘরে যাব সুনিশ্চয়। একথা সত্য যেন, শুধু স্বপ্ন নয়। ক্ষুদিরামের মনে এবার দৃঢ় বিশ্বাস জাগে। তাই তো দৈব শক্তির স্বপ্ন এ তো কখনো মিথ্যা হয় না। সেই সময় চন্দ্রমণির শয়নে স্বপনে নিশি জাগরণ দেব দর্শন হতে থাকে। কখনো রাম,
কখনো কৃষ্ণ, কখনো শিব, আরো কত কত দেবদেবী। একদিন তিনি শান্তিময় শিব মন্দিরের বারান্দায় বসে দেব দর্শন করছিলেন। এমন সময় দেখতে পেলেন সেই শিব হতে একটি দিব্যজ্যোতি তার দিকে এগিয়ে আসছে। চন্দ্রমণি অচৈতন্য হয়ে পড়ে যান। অচৈতন্য অবস্থায় তিনি দেখতে পান সেই দিব্যজ্যোতি সিংহা ত্রিশূলধারী ডমরূপাণী রূপে নৃত্য করছেন। আবার দেখেন সেই জ্যোতির্ময়, সেই জ্যোতি স্ফুরিত মূর্তিখানি ছোট্ট শিশুর বেশে খল খল করে এসে মা মা বলে ছুটে আসে। মুখ হতে তার লালা ঝরে, দুই গাল বেয়ে চন্দ্রমণির কাছে এসে গলায় জড়িয়ে ধরে আবার বুকের ওপর উঠে কত রঙে রসে খেলা করে। চন্দ্রমণির মনে হয় আমি বুঝি সেই তাপুরের দৈবকিনী, আর এ আমার বালো গোপাল। স্বপ্নের মাঝে চন্দ্রমণি যখন তাকে ধরতে যান, অমনি সেই শিশুরূপ মিলিয়ে যায়। আবার সেই দিব্যজ্যোতি ধীরে ধীরে এগিয়ে এসে চন্দ্রমণির গর্ভে প্রবেশ করে। এই আশ্চর্য জ্যোতি দর্শনের আনন্দে আত্মহারা হয়ে চন্দ্রমণি ভাবতে থাকেন, ই আমি কি দেখলাম। অমনি তার স্বপ্ন ভেঙে যায়। ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। বহুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকার পর কি এক মহাভাবাবেশে চন্দ্রমণি ভাবেন, তাহলে কি সত্য সত্যি আমি ত্রেতার কৌশল্যা রামের জননী, দাপুরের দৈবকিনী, কলির সচিরানী? এই যুগেও কি বুঝি আমি হতে চলেছি সেই চন্দ্রমণি? ত্রেতা যুগের কৌশল্যা আমি, শ্রীরামের জননী। ত্রেতা যুগের কৌশল্যা আমি, শ্রীরামের জননী। দাপরে দৈবকী আমি, শ্রীকৃষ্ণের জননী। দাপরে দৈবকী আমি, শ্রীকৃষ্ণের জননী। কলি যুগেও আমি বুঝি, কলি যুগেও আমি বুঝি গৌর মাতা সচিরানী। কলি যুগে আমি বুঝি গৌর মাতা সচিরানী। জন্মেও কি হতে চলেছি হরি তোমার জননী। জন্মেও কি হতে চলেছি হরি তোমার জননী। মন্দির প্রাঙ্গণে চন্দ্রমণি যখন ভাবাবেশে নিমগ্না, সেই সময় চন্দ্রমণির দুই সখী ধনী ও প্রসন্নময়ী সেখানে এসে উপস্থিত হয়। ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্নময়ী আর মধুসূদন কর্মকারের বিধবা কন্যা ধনী। প্রসন্নময়ী তখন চন্দ্রমণিকে শুধায়, কি হয়েছে গো তোমার? অমন আনমনা কেন? ক্ষণে হাসছো, ক্ষণে কাঁদছো, ক্ষণে ইতি উতি তাকাচ্ছ। তুমি কি পাগল হলে নাকি? বায়ু রোগ হয়েছে? যা যা ধনী যা, এক্ষুনি যা, আমার ঘর থেকে ঠান্ডা তেল নিয়ে আয় দেখি, মাথাটা একটুখানি চেপে দি। চন্দ্রমণি বলছে, না প্রসন্ন, বড় বিরক্ত করছিস। জানিস প্রসন্ন, জানিস আমার মনে হচ্ছিল আমি সেই দশরথের ঘরণী, রামের জননী। আমি সেই কৃষ্ণ মাতা দৈবকিনী, আবার আমি সেই জগন্নাথ ঘরণী সচিরানী, সেই আমি চন্দ্রমণি। আমি সত্যি বুঝি পাগল হয়ে গেছি রে, সত্যি আমি পাগল হয়ে গেছি। প্রসন্ন বলছে, এ কি ধনী, তুই এখনো তাকিয়ে দেখছিস? দেখছিস না কি সব আবল তাবল বলছে? যা নিয়ে আয়, নিয়ে আয়। প্রসন্ন বলছে, ধনী যা, তেল নিয়ে আয় শীঘ্র, মাথায় ঠাসে, ওকে নিশ্চয়ই কোনো অপদেবতায় ধরেছে। ধনী বলছে, না রে না, তা নয়, আমার মনে হয় এই কোনো সুদেবতারই খেলা। দেখছিস না ওর চেহারা খানা, কিরকম অঙ্গজ্যোতিতে আজ প্রকাশ পাচ্ছে, দেহের মঙ্গল সূচনা। তাই বলি প্রসন্ন, মাথা খারাপ ওর হয়নি রে, তাহলে আর এ ভাব প্রকাশ পেত না। চন্দ্রমণি বলছেন, ধনী তুই ঠিকই বলেছিস, এই জগতে অবস্থায় এমন যার হয় তাকে লোকে পাগল বলেই বলে। তাই আমি বলি কি, লোকের কথায় কি আসে যায়, লোকের কথা কি আসে যায়, যা ঘটাবার ঘটাবেন, লোকের কথা কি আসে যায়, বাধায় কিসে
বাধা পায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় হয় যাহা ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় যাহার ইচ্ছায় ঘটে যায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় তারি